সকলকে জয় যিশু বন্ধুরা, আমি জয় মণ্ডল আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে এই ভিডিওটি কোনো গান নয়, কোনো প্রচার নয়, কোনো সাক্ষ্য নয়। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সবার সঙ্গে বলতে চাই। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আপনাদের সকলকে করতে চাই। বন্ধুরা, মনে রাখবেন, আমি এই ভিডিওটি শুধুমাত্র সতর্কের জন্য বানাচ্ছি, যাতে আপনারা সবাই সতর্ক হয়ে যান কি আপনি কেমন প্রচারকদের কাছ থেকে প্রচার শোনেন। আমি যে প্রশ্নগুলি করব সেই প্রশ্নগুলির উত্তর আমি চাই। আপনারা দয়া করে এই প্রশ্নগুলির উত্তর কমেন্ট বক্সে দেবেন। আর একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, লাইক ডিসলাইক যা করবেন করুন, কিন্তু এই ভিডিওটি দয়া করে শেয়ার করুন, যাতে যে ব্যক্তির বিষয়ে আমি ভিডিওটি বানাচ্ছি সেই বাক্যটি তার কাছে পৌঁছায় এবং সে তার জীবন পরিবর্তন করতে পারে। প্রথমে বলে নিই কি, আমি আজকে কারোর নাম নেব না বা কোনো প্রমাণ দেখাবো না। আমার কাছে অনেক কিছু প্রমাণ আছে, তার নামও আমি বলতে পারি, কিন্তু আমি বলবো না। কারণ এক সময় আমি তাকে নিজের আদর্শ মনে করতাম। তাকে দেখে আমি ইউটিউবে প্রচার করা শুরু করি। সে আমার জন্য গুরুদেবের মতো। কিন্তু যখন আমি এই সমস্ত কিছু সত্য জানতে পারলাম, আমি আর চুপ করে থাকতে পারছি না। কারণ যখন আমি তাকে আদর্শ মনে করি আর সে এমন একটি কাজ করে, তাহলে মনে অনেক কষ্ট হয়। তাই অতি কষ্টের সহিত এই ভিডিওটি বানাচ্ছি আমি। সময় নষ্ট না করে ভিডিওতে যাই। প্রথম প্রশ্ন আমি আপনাদের খ্রিস্ট বিশ্বাসীদের কাছে করছি। আপনারা সবাই বাংলায় ইউটিউবে খ্রিস্ট প্রচার তো শোনেন, কিন্তু অনেক ব্যক্তির শোনেন না। আমার বাক্য হয়তো আপনারা শোনেন, অন্যদের বাক্যও শোনেন। অনেক বড় বড় প্রচারক আছে ইউটিউবে, যাদের 70, 80, 1 লক্ষ ফলোয়ার আছে, যাদের ভিডিও প্রত্যেক দিন হাজার হাজার লোক দেখে, লক্ষ লক্ষ লোক দেখে। আমার ভিডিও অত দেখে না, আমার তাতে কোনো আফসোস নেই। আমি সবসময় একটি কথা মনে করি কি, আমার বাক্য একজনের কাছে পৌঁছলেও আমি সফল। কারণ ঈশ্বর আমার দ্বারা সুসমাচার প্রচার করছে, একজন নগ্ন পাপীর দ্বারা সুসমাচার প্রচার করছে। কিন্তু বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই প্রশ্ন করছি কি, আপনারা সবার প্রচার তো দেখেন, কিন্তু কোনোদিন কি ভেবেছেন এই প্রচার করার সময় আমরা যে চরিত্রটা আপনাদেরকে দেখাই, এর আলাদা কোনো চরিত্র আমাদের কাছে আছে কি না? বন্ধুরা, আমি আপনাদেরকে সিওরিটির সঙ্গে বলতে চাই কি, অনেক ব্যক্তি আছে যারা খুবই ভালো। তারা যেমন প্রচার করে, তাদের ব্যক্তিগত জীবনে তাদের চরিত্র সেই একই রকম হয়। আর এটি হওয়া উচিত। প্রভু যীশুখ্রিস্ট আমাদেরকে সেই একই শিক্ষা দেয়। তিনি বলেন, আমরা যা কিছু প্রচার করি, আমরা যাতে সেই একই রকম আমাদের জীবনেও পালন করি। কিন্তু সবাই কিন্তু এটি করে না। তাই আপনাদেরকে প্রশ্ন করা উচিত কি, প্রচার করার বাইরে, মণ্ডলী থেকে বাইরে গিয়ে এই ব্যক্তি, এই রেভারেন্ড, এই পাস্টার, এই ব্রাদার, এরা কেমন? আসলে কি এদের চরিত্র ঈশ্বরের বাক্যর সাথে কোনো মিল আছে? বন্ধুরা, আমি বিশ্বাস করি কি, আমি যে প্রচার করি সেটি যদি আমার জীবনে না পালন করি, তাহলে বেকার। কোনো প্রচারই কোনো লাভ হবে না। কারণ আমি নিজে যা বলি সেটি যদি আমি নিজে না করি, কেউ আমাকে কোনো দিনই বিশ্বাস করবে না। তাই বন্ধুরা, উত্তর দেবেন আপনারা কি, আপনি কি এমন কোনো ব্যক্তির প্রচার শুনতে চান যে ব্যক্তি প্রচার করে একরকম আর প্রচারের বাইরে তার জীবন আলাদা রকম? কেউ আছে যারা বলে কি, আমি প্রচার করতে যাব তোমার জায়গায়, কিন্তু আমাকে 40,000 টাকা দিতে হবে, টাকা না দিলে আমি প্রচার করব না। বন্ধুরা, এটি খুবই একটি সিরিয়াস টপিক। বন্ধুরা, মনে করুন আপনি আমাকে বা অন্য কোনো প্রচারককে আপনি খুবই পছন্দ করেন, তাদের বাক্য প্রচারের যে ভঙ্গি খুব পছন্দ করেন, খুব এনার্জেটিক, খুব ভালোভাবে বাক্য দেয়, খুব শান্তভাবে বাক্য দেয়, খুব ভালোভাবে বোঝায়, তাদের বাক্য খুবই পছন্দ করেন। কিন্তু তিনি বা আমি প্রচারের বাইরে, মণ্ডলীর বাইরে অন্ধকারে জীবনযাপন করি। বন্ধুরা, এটি কি সঠিক? এটি কি করা উচিত? আমি আজকে এই ভিডিওটি হঠাৎ করে বানাচ্ছি, কারণ আমি যখন শুনেছি, আমার মনের মধ্যে আমি আর একে ধরে রাখতে পারছি না। আমার মনে হচ্ছে কেউ আমার বলছে কি, জয়, এই ভিডিওটি বানানো উচিত। কারণ আজ লক্ষ লক্ষ বিশ্বাসী সেই ব্যক্তিকে বিশ্বাস করে, তার বাক্যকে নিজের জীবনে অনেক আদর্শ দেয়, যেমন আমি দিতাম তাকে। সেই ব্যক্তির বিষয়ে আমি আজকে বলতে চাই। তার নাম বলবো না, আমি তার ছবি দেখাবো না, আমি তার প্রমাণ দেখাবো না, কিন্তু আমি তার বিষয়ে বলবো। আর আমি চাই আপনারা এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তার কাছে পৌঁছায়। সে ব্যক্তি যেই হোক, সেই ব্যক্তি যাতে তার হৃদয় পরিবর্তন করে আর সে যাতে সঠিক পথে ফিরে আসে। কারণ সে আমার একজন আদর্শ, আপনাদের অনেকজনের হয়তো একটি আদর্শ। সে ব্যক্তি এমন কিছু করছে, একজনের বলে লাভ নেই, আমার দাদার,
আমার দাদার স্ত্রী, যার সাথে আমার দাদার কয়েক বছর সমস্যা হচ্ছে, তারা আলাদা থাকে, কিন্তু তাদের এখনও ডিভোর্স হয়নি। আর সেই প্রচারক, সেই রেভারেন্ড, সেই পাস্টার, সে কী করছে, সেই ব্যক্তির স্ত্রী, সে আমার দাদার স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার ঘরে, যেই ঘর আমার দাদা অনেক পরিশ্রম করে অনেক সাজিয়ে গুজিয়ে বানিয়েছিল, সেই ঘরে আমার দাদার স্ত্রীকে নিয়ে থাকছে। এমনকি তাকে নিয়ে বাইরে বিদেশে ঘুরতেও যাচ্ছে। আমরা অনেক সময় মনে করি কি আমরা কিছু করব, সোশ্যাল মিডিয়াতে সেটি জানা যাবে না। বন্ধুরা, আমরা সোশ্যাল মিডিয়াতে ঈশ্বরের প্রচার করি, লক্ষ লক্ষ মানুষ তাকে ফলো করে, আর সেই সমস্ত রিপোর্ট আসে। আজকে আমার কাছে সমস্ত প্রমাণ আছে, কিন্তু আমি সেই প্রমাণ আপনাদেরকে দেখাবো না, কারণ এই কারণে সে একদিন আমার আদর্শ ছিল। আমি চাই না তার নামটি খারাপ হোক, তাই আমি এই ভিডিওটি বানাচ্ছি তার নাম না নিয়ে, তার ছবি না দেখিয়ে, যাতে সে এই ভিডিওটি দেখে নিজের জীবন পরিবর্তন করতে পারে। বন্ধুরা, আপনি আমাকে বলুন, আপনি যদি সেই ব্যক্তির জায়গা থাকতেন, সেই পাস্টারের জায়গা থাকতেন, সেই রেভারেন্ড বা সেই প্রচারকের জায়গা থাকতেন, আপনি কি করতেন? আপনার কি কোনো কর্তব্য ছিল না কি আপনি সেই মেয়েটিকে কাউন্সিল করুন? কারণ আপনি খুব ভালো প্রচারক, কাউন্সিল করুন কি দেখো, স্বামীর কাছে ফিরে যাও। আর যদি বলো কি না আমাকে ভালোবাসো, তাহলে তাকে ডিভোর্স দিয়ে দাও। কারণ বাইবেল বলে ডিভোর্স না হয়ে যদি কোনো স্ত্রী অন্য কোনো পুরুষের সঙ্গে থাকে বা অন্য কোনো পুরুষ তাকে গ্রহণ করে, দুজনেই ব্যভিচার করে। আমার দাদা তো একাই আছে, তারা এখনও আশা দেখছে কি সে ফিরে আসবে। আর সে যদি ফিরে না আসে, তাহলে ডিভোর্স করে নিক, যাতে সবাই শান্তিতে জীবনযাপন করতে পারে। আমার একটি প্রশ্ন সমস্ত বিশ্বাসীদের কাছে, এমন একজন পাস্টার প্রচারকের বাক্য কি আপনি শুনতে চাইবেন, যে অন্যের স্ত্রী যার ডিভোর্স হয়নি তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে, কিন্তু প্রচার করে খুবই ভালো, কিন্তু তিনি ব্যভিচার করছে? বন্ধুরা, আমি তো বলবো না, আমি শুনবো না। সে আমার আদর্শ ছিল এক সময়, কিন্তু এখন আমার মনে হয় কি আমাকে যাচাই করে নেওয়া উচিত ছিল সেই ব্যক্তি কেমন। আপনারা অনেকজন বলবেন সেটি তার পার্সোনাল জীবন, একদম ঠিক, পার্সোনাল জীবন, কিন্তু সেটি পার্সোনাল জীবন হলেও ঈশ্বরের চোখে কিন্তু ব্যভিচার। আমি কাউকে বিচার করতে চাই না, কিন্তু একটি কথা বলতে চাই, এই ভিডিওটি এত পরিমাণে শেয়ার করুন যাতে সেই প্রচারকের কাছে পৌঁছায়, আর সেই প্রচারক যাতে সেই মেয়েটিকে কাউন্সিল করে, হয় ডিভোর্স দিক আর নয় তার কাছে ফিরে যাক। এই কারণেই আমি ভিডিওটি আপনাদের জন্য বানালাম। আমার মনে হয় একজন প্রচারক হিসেবে, একজন পাস্টার হিসেবে শুধুমাত্র ইউটিউবে প্রচার করা যথেষ্ট নয়। আমাদের জীবনে অনেক কিছু আমাদেরকে মেনে চলতে হয়। আমারও পরিবার আছে, আপনারা অনেকে দেখেছেন আমার স্ত্রী, আমার সন্তানকে। বন্ধুরা, প্রার্থনা করবেন যাতে আমিও কোনোদিন এইরকম ভুল কাজ না করি, আর চেষ্টা করবেন কি যাতে এমন ভুল কাজ অন্য কেউ না করে। আপনার আশেপাশের পাদ্রী, পাস্টাররা যাতে এমন ভুল কাজ না করে। তাদের কর্তব্য, আমাদের কর্তব্য একটা পরিবারকে ভাঙা থেকে রক্ষা করা, যাতে সে পরিবার ভেঙে না যায়, সে পরিবার যাতে একসঙ্গে থাকে সবসময়। কিন্তু আমি যদি সেই মূল কারণ হই পরিবার ভাঙায়, তাহলে কিন্তু ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না। আর এই বাক্যটি যদি আমার আদর্শ সেই প্রচারকের কাছে পৌঁছায়, একটি অনুরোধ, যদি আপনি মনে করেন কি না জয় ভুল বলেছে, বলবেন কি হ্যাঁ আপনি ভুল বলেছেন, আপনাকে কারোর ব্যক্তিগত জীবন নিয়ে বলা উচিত নয়, কিন্তু এটা আমার পরিবারে, আমার দাদার ফ্যামিলির প্রশ্ন। আর আমি একজন প্রচারক হিসেবে যাকে আদর্শ মানতাম সেই ব্যক্তি করছে এটি, তো আমি আর ধরে রাখতে পারলাম না। যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দেবেন, আর দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুরা, এই ভিডিওর মূল লক্ষ্য হলো সতর্ক বার্তা দেওয়া, শুধু আপনাদেরকে, কি আপনারা কেমন প্রচারককে আদর্শ মানছেন বা কেমন ব্যক্তিকে নিজের জীবনের আদর্শ মেনে চলছেন। একমাত্র প্রভু যিশুকে নিজের জীবনের আদর্শ মানুন। তিনি একমাত্র যে কোনোদিন কোনো ভুল করবেন না, আর সমস্ত জায়গায় আপনাকে এবং আমাকে আশীর্বাদ করবেন। সকলকে জয় যিশু। দয়া করে শেয়ার করে দেবেন। আবার দেখা হবে আরেকটি ভিডিওর সাথে।